বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবার আমি একটা পকোড়া নিয়ে এসেছি। বলো তো এটা কিসের পকোড়া বন্ধুরা? কি করে বলবে? পুরো ভিডিওটা তো এখনো দেখোইনি, পুরো ভিডিওটা দেখো আর আমাকে বলো এটা কিসের পকোড়া। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখবে। তারপরে এটা হচ্ছে ঝিঙে আর মুড়ি দিয়ে পকোড়া বানিয়েছি আমি। তোমরা কি কখনো বানিয়েছো? তাহলে আমাকে কমেন্টে জানিও। আর পকোড়াগুলি কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে বলো। এখানে আমি কয়েকটা ভেজে নিচ্ছি আর এখানে কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ছোট থেকে বড় কিন্তু সকলে খেয়ে নেবে। ছোটরা তো এমনিতেই সবজি খেতে চায় না। এইভাবে একটা মুখরোচক যদি পকোড়া বানিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু খুব সহজে খেয়ে নেবে। তার জন্য কি করতে হবে বন্ধুরা? পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে দেখো এই মুড়ি আর ঝিঙে দিয়ে তোমাদেরকে খুব সুন্দর, একদম তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে একটা পকোড়া রেসিপি করে আমি দেখাবো। তবে ঝিঙে দিয়ে মুড়ি দিয়ে কিন্তু পকোড়াটা ভীষণ টেস্টি হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো সচরাচর এখন তো সবজি খেতেই চায় না, তবে এইভাবে যদি পকোড়াটা বানিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে ওরা ঝিঙে খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কি করে এই ঝিঙে দিয়ে আর মুড়ি দিয়ে আজকে পকোড়াটা বানাবো। তো বন্ধুরা, তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আশা করছি ভীষণ ভালোই আছো। তো চলো আগে ঝিঙেটা থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি একটা বাটিতে মুড়িটা আমি ঢেলে নিয়েছি আর হাতে করে মুড়িটা একটু গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো, আবার এই গোটা মুড়ি দিয়ে এটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখো, মুড়িটা হাতে করে আমি বেশ খানিকটা গুঁড়ো করে নিয়েছি। দেখো, এবার হচ্ছে আমি ঝিঙেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এখন মুড়িটার মাঝে আমি ঝিঙেটাও দিয়ে নেব। এইভাবে যদি একবার পকোড়াগুলো বানানো যায় না বন্ধুরা, ছোটরা কিন্তু সত্যিই বলছি কয়েকটা খেয়েই নেবে। ওরা তো এমনিতেই সচরাচর সবজি পছন্দ করে না। আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে নেবো একটু চিলি ফ্লেক্স। তবে বাচ্চারা যদি থাকে বাড়িতে তাহলে চিলি ফ্লেক্সটা একদম অল্প করে দিয়ে নেবে। আমি দেখো অল্পই দিয়ে নিয়েছি বন্ধুরা। দিয়ে নেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে নেব লবণ স্বাদ মতো, আর বন্ধুরা দিয়ে নেব চাট মশলা। তোমাদের কাছে যদি না থাকে, বাড়িতে যদি ভাজা মশলা থাকে সেটাই তোমরা দিয়ে নিতে পারো। আর দিয়ে নেব 1 চামচ মতো বেসন। তবে বন্ধুরা, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চাইলে এখানে 1 চামচ মতো ময়দা ব্যবহার করতে পারো। তবে গমের আটাটা ব্যবহার করো না, ময়দা ব্যবহার করে নেবে। আর বেসনের পরিমাণটা তখন তোমরা একটু বাড়িয়ে নেবে। আমি 1 চামচ মতো দিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে হাত দিয়ে একসঙ্গে মেখে নেব। মাখার আগে দেখো আমি এখানে রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে রেখেছি 1 চামচ মতো, সেটাও আমি দিয়ে নিলাম। এবার এটা আমি ভালোভাবে আগে হাত দিয়ে মেখে নেব। এটাতে কিন্তু এখন কোনো জল দিতে যাবে না বন্ধুরা, যেহেতু ঝিঙে থেকে অনেকটাই জল ছাড়বে। লবণ দিয়ে নিয়েছি, শুকনো উপকরণগুলো আগে আমি ভালোভাবে মেখে নেব। আশা করছি এটাতে জল লাগবে না। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, জল ছাড়াই এটা কিন্তু বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। তবে এটাতে আমি পেঁয়াজ কুচি দেবো আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো আবারও বেসনটা দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিলাম। চলো আবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কোনো কিন্তু জলের প্রয়োজন হবে না বন্ধুরা। আর এটা মেখে কিন্তু বেশিক্ষণ রাখাও যাবে না। বন্ধুরা, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো, এই দেখো, এবার চলো এগুলোকে চটজলদি পকোড়ার শেপ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এদিকে আমি কিন্তু একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে এবার গরম হয়ে গেছে, এতে এবার আমি তেল দিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এবার এই যে এখান থেকে আমি কিছুটা করে নেব আর এরকম পকোড়ার শেপ দিয়ে নেব।
তবে বন্ধুরা তোমরা মুড়িটা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, তবে বেশি কিন্তু একদম মোমভাবে গুঁড়ো করবে না। আর আমি যে ডোটা মাখার পরে আমি বেসন ব্যবহার করেছি 1 চামচ, তোমরা চাইলে ওখানে মুড়ি গুঁড়োটাও ব্যবহার করে নিতে পারো। তবে মুড়ি গুঁড়োর পরিমাণটা তোমরা এখানে একটু বেশিও দিয়ে নিতে পারো। বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ওই পকোড়াগুলোকে দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু মুড়ি দিয়ে পকোড়া করলে ভীষণই টেস্টিও হয়, আবার বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, ওর জন্য কিন্তু আজকে আমি ঝিঙে দিয়ে পকোড়া রেসিপিটা তোমাদেরকে করে দেখালাম। তোমরা চাইলে একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে নিও। দেখো একে একে কিন্তু আমি বেশ কয়েকটা পকোড়া দিয়ে নিয়েছি, আর কয়েকটা পকোড়া দিতে দিতে এগুলো অনেকটা কালার চলে এসেছে। তো উল্টে পাল্টে এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভেজে নেবে বন্ধুরা, তাহলে ভেতরটাও বেশ মুচমুচে হবে। প্রত্যেকটা পকোড়াগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর অনেক তেলের দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, অল্প তেলে কয়েকটা করে দিয়ে কিন্তু এই পকোড়াগুলো ভেজে নেওয়া যায়। দেখো কত সুন্দর হয়েছে না? তো বন্ধুরা দেখো পকোড়াগুলো কিন্তু আমি লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবে। দেখো বন্ধুরা প্রত্যেকটা পকোড়া কিন্তু কত সুন্দর হয়েছে না? লাল লাল করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু ঠিক একইভাবে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে ভেজে নেবে। তো চলো এবার এগুলোকে আমি একে একে তুলে নেবো। আর এখনও অবধি আমার চ্যানেলটিকে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো সেও সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। তো চলো এখন এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখো একে একে আমি প্রত্যেকটা পকোড়াগুলো কিন্তু তুলে নিয়েছি। একটা পড়ে গিয়েছে তুলতে গিয়ে, তো যাই হোক বন্ধুরা দেখো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেগুলো আছে সেগুলোও আমি কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা এটা যে মুড়ি দিয়ে আর ঝিঙে দিয়ে পকোড়া তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে না। বন্ধুরা এই ঝিঙে আর মুড়ি দিয়ে যে আমি পকোড়া রেসিপিটি আজকে করেছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা ঝিঙে দিয়ে আর কোনো রেসিপি দেখতে চাও কি না সেটাও কিন্তু আমাকে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে।